হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শীতের মরশুমে শেয়ার করব পালং শাক দিয়ে কাবুলি চানার রেসিপি। জিরার রাইস বা রুটি চাপাটির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। পাঞ্জাবে এই প্রচলিত রেসিপির নাম পালক ছোলে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপির নিয়মিত নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটা কাপের মাপ করে কাবুলি চানা নিয়েছি। সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভেজাতেই হবে। ওজনে 100 গ্রাম আছে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জোর আঁচ করে 8 থেকে 9টা হুইসেল দেবেন। এতে চানা সিদ্ধও হবে কিন্তু গোটাও থাকবে। এদিকে তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনি স্টিক, ফাটানো 2টো এলাচ, সামান্য আস্ত জিরে। ভেজে নেব কুচানো পেঁয়াজ। এখানে 3টে পেঁয়াজকে খুব ফাইনলি চপ করে নিয়েছি। জোর আঁচে ক্রমশ এইভাবে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে। আঁচটা ভুলেও এই সময় কমাবেন না, কারণ এখানে পেঁয়াজ কুচিকে ক্যারামেলাইজড করতে হবে। যখন ভাজতে ভাজতে পেঁয়াজ কুচি এইরকম নরম আর স্বচ্ছ হয়ে আসবে, জোর আঁচে রেখেই 3 থেকে 4 চামচ মতন জল দিয়ে দিতে হবে। এতে একটা ধোঁয়া উঠবে আর পেঁয়াজ কুচি ক্যারামেলাইজড হয়ে যাবে। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার ভেজে নেব কুচানো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে 2 চামচ করে আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি আছে। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার ভেজে নেব টমেটো পিউরি। 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। আপনারা টমেটোর পরিবর্তে টক দইও দিতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভাজতে থাকব। এই রান্নায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। ভাজতে ভাজতে এই মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে, দিয়ে দিতে হবে ছোলে মশলা। আপনারা যে কোনো দোকানেই এই ছোলে মশলা পেয়ে যাবেন। 2 চামচ মতন দিয়ে দিলাম। বাই চান্স যদি এই ছোলে মশলা হাতের কাছে না থাকে, তাহলে 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে দেবেন, তাহলেও হবে। এই গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এই পালং শাক বাটা দিয়ে দিলাম। আমি এই পালং শাক মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা কাবুলি চানা। এই দেখুন চানাগুলো সিদ্ধ হয়েছে আর গোটাও আছে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। কম আঁচ করে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। এই দেখুন পালং শাক সহ চানা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম মাখো মাখো রাখবো এরকম। এবার সব শেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পালক ছোলে বা পালং শাক দিয়ে কাবুলি চানার একটি টেস্টি রেসিপি। অবশ্যই এই পদটি গরম গরম পরিবেশন করবেন, খেতে আরও ভালো লাগবে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।